তোমার বাড়ি নাকি বিক্রি করে দিছে। আসলে লাইভে উল্টাপাল্টা কিছু বলতেও চাই না। আমার বাড়ি আমাদের টাকা দিয়ে করা, আমাদের বিজনেসের টাকা দিয়ে করা। ইভেন বিজনেস করার আগেও আমাদের অনেক বিজনেস ছিল। ইভেন আমাদের টাকা পয়সা অনেক আগে থেকে ছিল, আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। তা আমাদের টাকা দিয়ে আমাদের বাড়ি করা, গাড়ি করা, যা আছে সব আমাদের টাকা দিয়ে। কেউ 2 টাকা দিয়ে যায়নি আমাদের বাড়ি করার জন্য, ইভেন কেউ 2 টাকা দিয়েও যায় না আমাদের গাড়ি করার জন্য। তো এসব উল্টাপাল্টা কমেন্ট করেন না। আর আপনারা হয়তো বিথাপুর একটা ব্লগে দেখছেন যে বিথাপু বলছে যে দোতলা আমার মা আমার জন্য করছে। আসলে এগুলা ভাই আমরা কেউ বলি নাই, বা আমরা কেউ শিখাও দেয় নাই যে দোতলা তোমার। সে নিজের থেকে আদিখ্যাতা করে বলছে, সেটা তার ব্যাপার। ভাই এগুলো আমাদের কেন কমেন্ট করেন? আমার বাড়ি দোতলা, আমার নিচতলা, আমার সবই আমার। আমার মা কারোর জন্য কিছু করে নাই, যা করছে আমরা 3 ভাই বোন আমাদের জন্যই করছে। কোনো বাইরের পাতানো বোন বা যাই বলেন কারোর জন্য কিছু করে নাই। বিথাপু কাজটা ঠিক করে নাই, কারণ বিথাপু আপনার মাকে মা বলে আপনাদের বাসায় যায়। ভাই আপনি যাই হোক, আপনার বিয়েতে আসা দরকার ছিল। বিয়েতে অবশ্যই আসার দরকার ছিল, তাকে ইনভাইট করা হয়েছে আসার জন্য। আমি চাই নাই যে কেউ বাদ থাকুক, তারা আসলে অবশ্যই অনেক মজা হইতো। তারা যে আসে নাই এটার কারণে আমার প্রোগ্রাম একটু নষ্ট হয়েছে, বা আমাদের মজা কম হয়েছে, বা আমরা এনজয় কম করছি, বা আপনারা আমাদের ভিডিও কম দেখছেন, এমন কোনো কিছুই না। আমরা যতটুকু মজা করার আমরা করতেছি, ইভেন করছি, আমরা আরো মজা করব। কারো আশা না আসে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অনেক মজা করতে পারি, আমরা মজার মানুষ ভাই। 10 জন থাকলেও আমরা মজা করতে পারি, 2 জন থাকলেও আমরা মজা করতে পারি, সমস্যা নেই। মুস্কান ভাবিকে দেখলাম না কেন? আসলে আমি জানি না, সেটা তাদের ব্যাপার, হয়তো তারা বিজি, এই জন্য আসে নাই প্রোগ্রামে। বিথিয়াপু শুনছি, আমি শুনেছি বিথিয়াপুর নিজের মা, কই গেল কমেন্ট? আমি শুনেছি বিথিয়াপুর নিজের মা বেঁচে আছে, কিন্তু তার মাকে না বলে তোমার মাকে মা বলে। জানি না। আসলে একটা ব্যাপার কি, আসলে আমি এগুলো বলতে চাই না, তাও বলতেছি, কারণ আমার একটা ফ্যামিলি আছে। আমি বুঝি ফ্যামিলির ভালোবাসা কি, ফ্যামিলির মায়া কি, একটা ফ্যামিলি কতটুকু মায়া করতে পারে তার সন্তানদের। ভাই যাদের ফ্যামিলি নাই তারা কি বুঝবে যে ফ্যামিলির মায়া? আমার মা নিজে রিকোয়েস্ট করছে বি থেকে আসার জন্য, আমার মা নিজে হাত ধরে রিকোয়েস্ট করছে। আমি আর কখনো দেখিনি আমার মাকে কাউকে রিকোয়েস্ট করার জন্য এটা করো এটা করো। সেই জায়গায় আমার মা বি থেকে হাত ধরে রিকোয়েস্ট করছে, তারপরেও সে আসে নাই, কারণ তার হিংসা যে ও আসছে আমি কেন আসবো এই প্রোগ্রামে, ও আসছে আমি আসবো না। তো এখানে বোঝা যায় যে যাদের ফ্যামিলি নাই, ভাই ওদের তো কোনো ফ্যামিলি নাই, ওরা নিজেরা থাকে, ওদের কোনো গার্ডিয়ানও নাই। যাদের কোনো ফ্যামিলি নাই, যাদের কোনো গার্ডিয়ান নাই, তারা একটা ফ্যামিলির ভালোবাসা কিভাবে বুঝবে? একটা ফ্যামিলিতে যে একটা ইম্পর্টেন্ট মানুষ থাকে, প্রতিটা ফ্যামিলিতে একটা ইম্পর্টেন্ট মানুষ থাকে, যে মা নয়তো বাবা, একটা গার্ডিয়ান থাকে, যে তার কথা কখনো ফেলা যায় না। যেমন আপনার ফ্যামিলিতে এমন ইম্পর্টেন্ট মানুষ আছে যার কথা আপনার না মানলেও বাধ্য হয়ে শুনতে হবে, যে আমার গার্ডিয়ান এটা বলছে, আমাকে ওটা করতেই হবে। তো যাদের কোনো ফ্যামিলি নাই তারা গার্ডিয়ানের রিকোয়েস্ট কি বুঝবে, আর গার্ডিয়ানের ভালোবাসায় কি বুঝবে বলেন? নিজের মা বেঁচে আছে, নিজের মা বেঁচে থাকতেও মরে গেছে, এটা ভিডিওতে কেন বলে? আমি জানি না ওনার মার ব্যাপারে এত কিছু। আমি এতটুকু জানি যে ওনার মা বেঁচে আছে, বাট বলে যে মারা গেছে, আমি জানি না কেন বলে। তার ব্যাপার, তার তো অনেক মা, অনেক ব্লগে দেখি অনেকেই মা বলে, তার ব্যাপার। ভাই সব বাদ দেন, ভাবি কথা বলেন। ভাবি আপনাদের সাথেই আছে, ভাবি আপনাদের কমেন্ট দেখছে। সিয়াম বিথিরে চিন্তা দোষ না, আলগা দাঁত লাগায় কামড় দিয়ে দিবে। কামড় আমরা মারতে পারি। আমি জানি না, আমার লাইভে আসার পরে হয়তো আই ডোন্ট নো, অনেকে চেষ্টা করবে যে আমার আইডি বা আমার বিজনেস পেজ ইউনিক কালেকশন বিউটি বাই লিম, এগুলাতে অনেক কিছু করার ট্রাই করবে, কপিরাইট মারার ট্রাই করবে। বাট যদি কেউ কিছু করার চেষ্টা করে, আমরা ছাড় দিব না, একটু ছাড় দিব না, আমরা দেখে নিব। ভাইয়া ভাবির বাড়ি কি কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা হোমনাতে আপনাদের ভাবির বাড়ি। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। ভাই লাইভে ভাবিকে দেখতে চাই। আপনাদের ভাবি লাইভে আসার মতো অবস্থায় নাই।
সিয়াম তোমার আইডি রাত ভাই খাই দিবে। না ভাই, রাত ভাই আমার আইডি কেন খাইবো? আর যদি কেউ খাওয়ার চেষ্টা করে আমি কি তাকে ছাইড়া দিম? বিথাপু কাজটা ঠিক করে না, কারণ বিথাপু আপনার আম্মুকে মা বলে। কাজটা ঠিক করছে কিনা না করছে সেটা আপনার এখন তো বুঝতেছেন। আমি তো সবকিছু ক্লিয়ার করার জন্য লাইভে আসছি, ইভেন আমি সবকিছুই বলতেছি। কংগ্রেচুলেশন দোস্ত, অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ। বিথি সবাইকে কেন এত হিংসা করে? কেউ উপরে উঠতে চাইলে কেন এত জ্বলে? থাকে না, অনেকে তো জ্বালা থাকে অনেক ভিতরে। কার জ্বালা কে বোঝে ভাই? ওর মনে কেন এত জ্বালা, কেন এত হিংসা, এটা তো আমি জানি না, এটা আপনারাই ভালো জানেন। ভাই আমাদের বাড়ি নোয়াখালী, চলে আসেন বেড়াতে ভাবি কিনে, ইনশাল্লাহ যাবো ভাই। রাত ভাই এই ধরনের মানুষ না। রাত ভাই কি ধরনের মানুষ? ভালো মানুষ। আর যার যার কোনো কিছু প্রশ্ন করার থাকলে আপনারা করেন, দয়া করে আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কিছু লিখবেন না ভাই। বিধি কই, বিধি কেন আসলো না প্রোগ্রামে, এই আসলো না কেন, ও আসলো না কেন? আপনাদের এত প্রশ্নের জবাব আমি তো কমেন্টে দেওয়া পসিবল না। আমি এই জন্য বাধ্য হয়ে ভাই লাইভে আসছি। আপনাদের যদি কোনো কিছু জানার হয় আমাকে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। রাত ভাই আইডি খাইবো কেন? আমি তো বলি না রাত ভাই আমার আইডি খাইবো। রাত ভাই আমার আইডি খাইবো কেন? ভাইয়া আপনার কথাগুলো সেই লাগছে, সত্য কথা বলতেও বুকের পাড়া লাগে। আসলে ভাই লুকাচুপির কিছুই নাই, যেটা সত্যি সেটাই বলবো। আর সত্যি কথা বলার পর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তারপরেও ভালো যে ভাই সত্যি কথাই বলতে চাই। কারণ আপনাদের এত কমেন্ট, এত অভিযোগ আমি আর নিতে পারতেছি না। অনেকেই কমেন্ট বক্সে আমার দোষ দিচ্ছেন, ভাই আপনি স্বার্থপর, বিথিকে দিয়ে আপনাকে চিনলাম, এখন বিথিকে ইনভাইট করলেন না, আহ, সিথিকে নিয়ে আসলেন, মুস্তাহিনকে নিয়ে আসলেন, বিথিকে আনলেন না, অথচ বিথিকে দিয়ে আপনাকে আমরা চিনলাম। আমাকে কে কিসের দ্বারা চিনছে আমি জানি না, বাট বিথিকে আমি অবশ্যই ইনভাইট করছি। আর বিথির সাথে যদিও আমার সম্পর্কটা বিজনেস রিলেটেড, বাট আমি মন থেকে একজন বড় আপু হিসাবে তাকে ফুললি রেসপেক্ট করতাম এবং ভালোবাসতাম। বাট ভালোবাসার জায়গাটা তারা রাখেনি, আর রেসপেক্টের কথা তো বাদই দিলাম, সেটা আর বলার মতো কিছু নাই। কারণ রেসপেক্ট জিনিসটা সবাই ধরে রাখতে পারে না। ভাবির কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভাই আপনাকে? আপনার ভাবিকে নিয়ে পরবর্তীতে লাইভে আসবো, আপনার ভাবিকে আপনারা জিজ্ঞেস করেন কি হয়েছে বিথিয়াপুর সাথে। ভাই আমার কিচ্ছু হয়নি বিথিয়াপুর সাথে, আমি বিথিয়াপুকে ইনভাইট করছি, সে আসেনি, সেটা তার পার্সোনাল ম্যাটার। আর না আসার কারণ হচ্ছে ওকে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না, বা 2 দিন পরে ঝগড়া করে, আবার 2 দিন পরে মিলে তাদেরকে আমি ইনভাইট করছি, বিকজ আমি চাইছি যে আমার প্রোগ্রামে সবাই আসুক। তারা এই ব্যাপারগুলো মাইনে নিতে পারেন, এই জন্য আসে নাই। ইভেন তাকে রিকোয়েস্টও করা হয়েছে, সে আসে নাই, সেটা তার ব্যাপার। আপনার বাবা কোথায়? আমার বাবা আছে ভাই, কাজ করতেছে। অনেকেই কমেন্ট করেন আপনার বাবাকে ভিডিওতে দেখি না, বাবাকে নিয়ে কোনো ভিডিও করেন না। আসলে আমার বাবা ক্যামেরাতে এত একটা আসতে চায় না, বা কমফোর্ট ফিল করে না, এই জন্য আসে না। অনেকে মনে করে আমার বাবা নাই, ভাই আমার বাবা আছে, সুস্থ আছে, বাট ভিডিওতে আসে না। আপনি অনেক ভালো কথা বলছেন। আসলে ছোট থেকে ছেঁড়া ছেঁড়া কাপড়